আপনি যদি 1 সপ্তাহ বা তার থেকে বেশি সময়ের জন্য পাখি রেখে কোথাও বেড়াতে যান, তবে অবশ্যই আপনাকে কিছু নিয়ম মানতে হবে। এক্ষেত্রে পূর্বে আপনি যে খাবার বাটিতে পাখিকে খাবার দিয়েছেন সেই বাটিতে খাবার দেওয়া যাবে না। পূর্বে যে পদ্ধতিতে পাখিকে পানি খাইয়েছেন সেভাবে পানি খাওয়ানো যাবে না। আপনাকে কিছু নিয়ম মেনে পাখিকে পানি দিতে হবে। কারণ আপনি যদি নর্মাল পানি ব্যবহার করেন তবে সেটা 4-5 দিনের বেশি ভালো থাকবে না, এতে শ্যাওলা পড়ে যাবে। ফলাফলস্বরূপ পাখির পানির পাত্রে সবুজ রঙের শ্যাওলা পড়তে শুরু করবে এবং এগুলো খেয়ে পাখির পেট খারাপ বা অন্যান্য অসুস্থতা দেখা দিতে পারে। অন্যদিকে আপনি যদি প্লাস্টিকের পাত্রে পাখির খাবারগুলো দেন তবে সেক্ষেত্রে নিশ্চিতভাবে পাখি সেগুলো ফেলে দেবে। আপনার পাখি 2-1 দিনের ভেতরই সব খাবারগুলো ফেলে দেবে এবং পরবর্তীতে খাবার না পেয়ে তারা মারা পড়বে। আর এজন্যই আজকে আমি আপনাদের সাথে 3টি আলাদা আলাদা টিপস শেয়ার করব, যেগুলো ফলো করে আপনি 8 থেকে 10 দিন পর্যন্ত বাড়ির বাইরে গেলেও পাখিকে সুস্থ সবল রাখতে পারবেন। নাম্বার 1, পাখিকে 8-10 দিনের জন্য বাড়িতে রেখে যেতে চাইলে প্রথমেই আপনার এদের জন্য পানির ব্যবস্থা করে দিতে হবে। এক্ষেত্রে আপনি 1 লিটার বা 2 লিটারের পানির বোতলে পানি দিতে পারেন, অথবা বড় সাইজের পানির ফিডারগুলো ব্যবহার করতে পারেন। বড় সাইজের ফিডারগুলোতে অনেক বেশি অ্যামাউন্টের পানি আটে। তবে এরকম ফিল্টার যদি আপনি ব্যবহার করেন সেক্ষেত্রে কমপক্ষে 3টা ফিল্টার পাখির খাঁচায় লাগিয়ে দেবেন। আমি এটা সাজেস্ট করব। এর মানে হচ্ছে আপনি যদি এই টাইপের পানির বোতল দিয়ে যে খাবার পানির পাত্রগুলো তৈরি করা যায়, এই ধরনের পানির পাত্রগুলো যদি ব্যবহার করেন তবে 2 লিটারের একটি বোতল অথবা 1 লিটারের 2টি বোতল দিয়ে যাবেন। অন্যদিকে ফিডার ব্যবহার করলে কমপক্ষে 3টা পানির ফিডার খাঁচার ভেতর লাগিয়ে দিয়ে যাবেন। এরপর আসি পানির বিষয়ে। ফিল্টার অথবা বোতলে আপনি যেভাবেই পানি দেন না কেন এটা যেন পুরোপুরি ফুটানো পানি হয়, এটা নিশ্চিত করবেন। আপনি যদি সাধারণ ট্যাপের পানি দেন অথবা টিউবওয়েলের পানি ব্যবহার করেন তবে এর মধ্যে কিছু না কিছু জীবাণু বা ময়লা থেকেই যায়, সেগুলো থেকেই কিছুদিনের মধ্যে শ্যাওলা পড়া শুরু হবে। এর জন্য ফুটানো পানি ব্যবহারের কথা বলা হয়। তাছাড়া আপনি চাইলে পিওরিটির ফিল্টার করা পানিও ব্যবহার করতে পারেন। এগুলোতে কোনো রকমের শ্যাওলা জন্মাবে না, কারণ এগুলো ক্লোরিন দ্বারা বিশুদ্ধ করা হয়। এছাড়া বেশি দিনের জন্য কোথাও গেলে পানির পাত্রগুলো ভালোভাবে গোনা দিয়ে বেঁধে দিয়ে যাবেন, কারণ অনেক সময় দেখা যায় পাখি তার এই পানির পাত্রগুলোকে ঠুকরে ঠুকরে সরানোর চেষ্টা করে বা অতিরিক্ত পরিমাণে নাড়াচাড়া করানোর চেষ্টা করে, তাই এগুলো পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। যদিও এর মধ্যে আংটা থাকে কিন্তু এটার নিশ্চয়তা দেওয়া যায় না। এজন্য আপনি ঠিকভাবে এগুলোকে গোনা দিয়ে খাঁচার মধ্যে বেঁধে দিয়ে যাবেন। টিপস নাম্বার 2, দ্বিতীয় টিপসটি হলো খাবার পাত্র। আমরা সাধারণত পাখির খাবার পাত্র হিসেবে 3 ধরনের পাত্র বেশি ব্যবহার করি। নাম্বার 1, আমরা স্টিলের খাবার পাত্র ব্যবহার করি, মাটির তৈরি পাত্র ব্যবহার করি, আবার প্লাস্টিকের পাত্র অনেকে ব্যবহার করি। তবে আপনি যদি 7-10 দিনের জন্য কোথাও বাইরে যান সেক্ষেত্রে পাখিকে খাবার দিয়ে রাখার জন্য কোনোভাবে প্লাস্টিকের পাত্র ব্যবহার করবেন না। আর আপনি এটা করতেও পারবেন না, কারণ প্লাস্টিকের পাত্র ব্যবহার করলে এগুলো কিন্তু পাখি খুব সহজেই উল্টে ফেলতে পারে, কারণ ওজনে এগুলো বেশ হালকা হয়। তাই পাখি খাবার খেতে খেতে যখন খাবারের পরিমাণটা একটু কমে আসবে তখন পাখি খাবারের পাত্রগুলোকে সহজেই উল্টে ফেলতে পারবে। এজন্য আমি সাজেস্ট করব আপনি বড় সাইজের মাটির তৈরি 2টা খাবার পাত্র ব্যবহার করবেন এবং পাত্র 2টার মধ্যে হাফ কেজি করে টোটাল কমপক্ষে 1 কেজি পরিমাণ খাবার দিয়ে যাবেন। 1 কেজি করে খাবার এক একটা পাখির খাঁচার মধ্যে দিয়ে যাবেন। আপনি এই ধরনের মাটির পাত্রগুলো 30 থেকে 40 টাকা দামে সংগ্রহ করতে পারবেন। এগুলোর দামও খুব বেশি না। আমরা যদি স্বাভাবিকভাবে হিসাব করি এক জোড়া বাজরিকার পাখি 1 মাসে প্রায় হাফ কেজির মতো খাবার খায়। সেক্ষেত্রে আপনি বেড়াতে যাওয়ার সময় যদি হাফ কেজি 1 কেজি করে একটা পাখির খাঁচার ভেতরে 2টা পাত্রে খাবার দিয়ে যেতে পারেন তবে তাদের খাবার নিয়ে কোনো প্রবলেম হবে না, আপনি এই বিষয়টাতে নিশ্চিত হতে পারেন। টিপস নাম্বার 3, ইটস অ্যাবাউট দ্য এনভায়রনমেন্ট। পরিবেশটা নিশ্চিত করতে হবে। কোথাও বেড়াতে যাওয়ার আগে পাখির থাকার পরিবেশ সঠিক আছে কিনা এটা খুবই জরুরি। প্রথমেই আপনি যে ঘরের মধ্যে পাখিটাকে রেখে যাবেন সেখানে যেন জানলা খোলা থাকে এটা নিশ্চিত করবেন, যাতে করে বাইরের আলো বাতাস ঘরে চলাচল করতে পারে। তা না হলে পাখিগুলো একঘেয়ে অবস্থায় থাকতে থাকতে অসুস্থ হয়ে পড়তে পারে। এছাড়াও পাখির জন্য প্রাকৃতিক আলোর ব্যবস্থা থাকাটা খুব জরুরি। যতক্ষণ পর্যন্ত সূর্যের আলো থাকে ততক্ষণ পর্যন্ত ঘরে আলো প্রবেশের একটা স্বাভাবিক ব্যবস্থা করে দিতে হবে, এতে পাখির জীবন চক্রটা স্বাভাবিক থাকবে। তাই আপনি যদি ঘরের কিছু জানলা খোলা রাখতে পারেন তবে পাখিগুলো সুস্থ থাকতে পারবে। এক্ষেত্রে
যতক্ষণ সূর্যের আলো থাকবে অতক্ষণ ঘরে আলো আসলো, আর বাকি টাইমটা, রাতের টাইমটা ঘর অন্ধকার থাকবে। এতে ওদের স্বাভাবিক থাকার পরিবেশ নিশ্চিত হবে। তাছাড়া আপনাকে নিশ্চিত করতে হবে পাখির ঘরে যেন কোনোভাবে বিড়াল অথবা কাক প্রবেশ করতে না পারে, কারণ বিড়াল অথবা কাক প্রবেশ করলে এগুলো কিন্তু আপনার পাখিগুলোকে মেরে ফেলতে পারে। সর্বোপরি এই সমস্ত বিষয়গুলোর পরও পাখির ঘরে ইঁদুরের আক্রমণ হয় কিনা কিংবা পিঁপড়া পাখিকে ডিস্টার্ব করে কিনা এই বিষয়গুলো আপনাকে নিশ্চিত করতে হবে। যদি আপনার বাসায় ইঁদুর না থাকে তাহলে তো প্রবলেম নেই, আর যদি থাকে তবে এগুলোকে আগে মারার ব্যবস্থা করুন। দ্বিতীয়ত, অনেকদিন যাবৎ কিছু পরিমাণে খাবার পাখির খাঁচার ভেতরে রেখে দেওয়ার ফলে পাখির খাঁচাতে কিন্তু পিঁপড়ার আক্রমণ হতে পারে। এক্ষেত্রে আপনার যে স্থানটাতে পাখির খাঁচাগুলো রাখছেন তার চারদিক দিয়ে পিঁপড়া মারার বিষ ব্যবহার করতে পারেন, বা পিঁপড়া তাড়ানোর জন্য অন্য কোনো উপায় আপনার জানা থাকলে সেটাও দিতে পারেন। তবে এক্ষেত্রে আমি বলবো এমন কোনো পদ্ধতি আপনি অবলম্বন করুন যেটা পাখির জন্য নিরাপদ, বা